2014 আগে ভারত AK-47 বুলেট পর্যন্ত আমদানি করত। 7 দিন ফুল স্কেল ওয়ারের মেটেরিয়াল স্টক ছিল না। 14 থেকে 15 দিনের অয়েল স্টক ছিল মাত্র। বর্তমানে 90 দিন প্লাস দিনের অয়েল রিজার্ভ আছে। ফাইটার প্লেন কেনার পয়সা ছিল না, স্বীকার করেছে EPS-2 সরকার। আর্মির বুলেট প্রুফ জ্যাকেট আর মাইন প্রুফ গাড়ি ছিল না। নাইট ভিশন ক্যামেরা এবং ভালো স্নো বুট পর্যন্ত ছিল না। দেশ জুড়ে রাফেল ফ্যাক্টরিতে কতগুলো ভেন্ট্রিওয়ালা আর CIDU ছিল। কুত্তাও মারবে না সেই গ্যারান্টি সহ ইনস্যাস ছাড়া কিছু বানাতে পারতো না। একটা অ্যাসাল্ট রাইফেলের এফেক্টিভ রেঞ্জ হতে চায় মিনিমাম 400 মিটার প্লাস, সেখানে ইনস্যাসের এফেক্টিভ রেঞ্জ মাত্র 200 মিটার আশেপাশে। অর্থাৎ শত্রুর কত কাছে যেতে হবে ভাবুন। এই INSS এর জন্যই কারগিলে ভারতের সেনার হাতে এত ক্যাজুয়ালিটি হয়েছিল। এখন ভারতীয় সেনার হাতে ক্যাম্বাক রাইফেল পর্যন্ত এসে গেছে, যার এফেক্টিভ রেঞ্জ 600 প্লাস। আগে আর্মির কাছে স্নাইপার বলতে কেবল ড্রাগুয়েভ মাত্র 800 মিটার রেঞ্জের স্নাইপার ছিল। এখন এসেছে আধুনিক ম্যাগনাম ট্র্যাক 42, যার রেঞ্জ 2000 মিটার পর্যন্ত। আর এখন সেনার কাছে আর কি আছে সেটা আপনারা জানেন। একটা পাক ড্রোন বা মিসাইল টার্গেট হিট করতে সফল হয়নি। মোদি কিচ্ছু করেনি, কিন্তু কিচ্ছু বাকি রাখেনি। তিনটে ইন্ডিজেনাস নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন K সিরিজের মিসাইলে নিউক ওয়ার হেড নিয়ে অতল সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে। চীন ও যুদ্ধে জড়াতে 10 বার ভাববে। 2014 ফ্র্যাজাইল 5 থেকে 2025 ওয়ার্ল্ডের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে ভারতের প্রতিষ্ঠা। স্পেস সায়েন্সে নাসাকে টক্কর দেওয়া ইসরো। সম্পূর্ণ পরনির্ভরশীল দেশ থেকে আস্তে আস্তে মেক ইন ইন্ডিয়াতে আত্মনির্ভরশীল হওয়া দেশ। তারপর সবেমাত্র ভারতের নিজস্ব সমস্ত অস্ত্র সফলতার সাথে ওয়ার টেস্টেড রিপোর্ট। অন্যদিকে মুখ থুবড়ে পড়া চীন, তুর্কি, আমেরিকা টেকনোলজি F-16। নিশ্চিন্তে থাকুন, আপনার ট্যাক্সের টাকা সঠিক জায়গাতে কাজে লাগছে। পশ্চিমবঙ্গে থেকে এইসব চোখে পড়বে না, একটু বাইরের রাজ্যগুলোতে গেলেই বুঝবেন। আমব্রিগার মাথা ব্যথার অনেক